শেষ হলো অসমের 5 আসনে উপনির্বাচন। ইভিএমে ভাগ্যবন্দি 5 আসনের 34 প্রার্থীর। সামাগুড়িতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। ধলাই, বিহালি, সামাগুড়ি, সিডনি ও বঙ্গাইগাঁওয়ে অনুষ্ঠিত হল উপনির্বাচন। বুধবার সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল 5টা পর্যন্ত। এদিন সকালে 118 নম্বর আইরংমারা এলপি স্কুলে ভোট দেন শিলচরের সাংসদ তথা ধলাই আসনের প্রাক্তন বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। তিনি জানান, ধলাই আসনে বিজেপির জয় নিশ্চিত। তিনি আরও বলেন, রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচন, তাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি খুবই খুশি। আপোনালোক জ্ঞাত, আমি সকলেই জ্ঞাত, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাযজ্ঞ। এই ক্ষেত্ৰত রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব এটা। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি, রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে। এই ক্ষেত্রে আমি আজকের দিনে রাষ্ট্র নির্মাণের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি, কাজেই আমার ভালো লাগে। এদিকে প্রেমানন্দ হাই স্কুলে সপরিবারে ভোট দেন ধলাইয়ের কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। তিনি বলেন, ধলাই উপনির্বাচনে তাঁর জয় নিশ্চিত। 35,000 মিনিমাম ডিফারেন্স থাকবে। এক্ষেত্রে বিজেপির প্রার্থীও দাবি করছেন তিনিও 40,000 থেকে 50,000 ভোটে জয়ী হবেন। আজকে এখানে আমার ধলাইয়ের নিজের কমিউনিটি ভোট আছে 28,000। আজকে ধলাইতে আমাদের মেইনলি এটা এসসি কনস্টিটিউয়েন্সি, এসসি যারা এখানে স্থানীয় এসসিদের ভোট প্রায় 48,000। আজকে যিনি এখানে প্রার্থী হয়েছেন, দেখেন ইলেকশন আসলে এইসব কাস্ট কমিউনিটি আসে, কারণ অনেক দিন পর আমাদের কমিউনিটি থেকে একজন লোক প্রায় 33 বছর পর বিগত 1991-এ আমার সদ্য পিতাজি স্বর্গীয় দিগেন্দ্র পুরকায়স্থ এখান থেকে হেরেছিলেন। এরপরে এই কমিউনিটির কোনো লোক এখানে টিকিট পায়নি। আজকে আমি টিকিট পাওয়ার জন্য আমাদের কমিউনিটির সব লোক বিরাট খুশি। আমাকে এক বাক্যে বলেছে যে আপনি এগিয়ে যান, আমরা সব আপনার সাথে আছি। সামাগুড়ি আসনের প্রতিটি ভোট কেন্দ্রে বুধবার সকাল থেকেই দেখা গেল মানুষের দীর্ঘ লাইন। ওই আসনে নিজের জয় নিশ্চিত জানালেন কংগ্রেস প্রার্থী তানজিল হোসেন। একই সঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে সামাগুড়িতে যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে তা ভাঙার চেষ্টা করবেন তিনি। Look, first I will think about my Samaguri, and first of all, the things which is happening in Samaguri in previous pre-poll or post-poll right now, and the scares, and people are very offended. People are very scared to speak out, to come out from their house. My first job will be to break the scarcity and to live their life as they want to live. ভোটের আগের দিন রাতেও সামাগুড়িতে প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী। আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভিডিও কনফারেন্সে ভাষণ দিয়েছেন তিনি। আর তা নিয়ে শঙ্কিত সাংসদ রকিবুল হোসেন। कल रात 1 बजे उनका एक मुजीबुर रहमान करके एक लड़का को बीजेपी का, वो एक गांव में गया, पूरा बीजेपी का आपका टोपी पहना के उसको आप ज्वाइन कराया। ज्वाइन करा के वो आपका सीएम ने कैंपेन किया। वो मोस्ट इलीगल, इमीडिएटली सीएम का ऊपर एक्शन लेना चाहिए। दूसरा का ऊपर होने से तो वो 109 लगा देते हैं, 101 लगा के आपको अंदर कर देते हैं। लेकिन अभी उनका ऊपर केस चलना चाहिए, एविडेंस है और पब्लिसिटी है। ये ऐसा नहीं है, वो वीडियो कॉल करके अपलोड भी किया है। तो ये क्या चल रहा है यहाँ में? आदमी लोग बोलते हैं कि यूपी में ऐसा होता है, बिहार में होता है। नहीं, यूपी बिहार इससे सीखेगा क्या हो रहा है। ऐसा होने से हम पर्सनली सोचते हैं कि इलेक्शन का प्रोसेस में ही हम रहेंगे या नहीं रहेंगे, ये सोचना होगा हमारा। বুধবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বঙ্গাইগাঁওয়ের অগপ প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী। অগপ নেতা তথা রাজ্যের মন্ত্রী কেশব মহন্ত জানান, বঙ্গাইগাঁও সহ রাজ্যের 5 আসনেই জয়ী হবে এনডিএ জোটের প্রার্থীরা। Our expectation is our BJP leaded NDA candidate win all the 5 constituencies. Your party also fielded the candidates in Bongaigaon is we 8 time win from Bongaigaon. This is by election in this time, no problem.
উল্লেখ্য, উপনির্বাচনে অসমের 5টি আসনের মধ্যে 3টিতে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি। বঙাইগাঁও ও সিডলি ছেড়ে দেয় শরিক দল অগপ ও ইউপিপিএলকে। ফলে উপনির্বাচনে শাসক জোট কী ফলাফল করে তাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।